এত সিকিউরিটি থাকা সত্ত্বেও তোমরা তো জানো একটা মেয়ে মৌমিতা দেবনাথ কিভাবে একটা ডাক্তার সমাজসেবা করতে এসেছে, রাত্রেবেলা তাকে হসপিটালে থাকতে হয়েছে। কিছু রাক্ষস নরকের কীট তাকে শেষ করে দিল। কুড়িতে বুড়ি নয়, বরং কুড়ির পরেই একটা মেয়ে নারী হওয়ার শুরু হয়। মেয়েরা ছোট ছোট বিষয় নিয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনে কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। মেয়েদের জীবনে স্বামী হলো সেই রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে তো ভালো, আর ভেজাল হলে জীবন শেষ আর কপালে দুঃখ। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা সবচেয়ে বেশি দরকার, শুধু টাকার জন্য নয়, কিন্তু নিজের অস্তিত্বের জন্য, একটা পরিচয়ের জন্য। মেয়েদের জীবন বয়সটা 20 পেরোলেই পাশের বাড়ির কাকিমা টাকিমা দুনিয়া পাড়া প্রতিবেশী আত্মীয় সবাই শুরু করে দেয়। আর চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী, আর কম কথা বললে ভাব নিয়ে থাকে মেয়েদের, আর বেশি কথা বললে মাত্রাতিরিক্ত বাচাল পাড়ার লোক বলে। আর বিয়ে থেকে সবার চিন্তিত বাড়ির লোক নয়, পাড়া প্রতিবেশী। লেখাপড়া করো না, এত করে কি লাভ, কি করেছে, বিয়ে দিয়ে দাও, সংসার করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, আর বেশি সাজুগুজু করে মানে কোনো ভালোবাসে বোধহয় কাউকে। সেজে গেলেই, একটু রোগা হয়ে গেলে বাবা মা কিচ্ছু খাওয়ায় না, মেয়েটা কেমন। আবার মোটা হয়ে গেলে এই মেয়েটাকে কে বিয়ে করবে, কেউ বিয়ে করবে না। আজকালকার ছেলেরা মোটা মেয়ে একদমই পছন্দ করে না। স্বামী স্ত্রী সম্পর্ক হওয়া উচিত হাত এবং চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখটা কাঁদে, আর চোখ যদি কাঁদে তাহলে হাত সেই চোখের জল মুছিয়ে দেয়। হ্যাঁ, একটা কথা কি জানো, মেয়েরা সত্যি লোভী, সত্যি লোভী। তারা ভালোবাসার খুব কাঙাল হয়ে পড়ে। আর মেয়েরা সত্যি স্বার্থপর, কারণ সে কারোর ভালোবাসা কারোর সঙ্গে ভাগ করতে চায় না, নিজেদের মধ্যে থাকে। মেয়েরা যত মানে মিথ্যাবাদী, কি বলবো, মেয়েদের এত কষ্টের মধ্যে থাকলেও মেয়েরা কাউকে বুঝতে দেয় না। মেয়েরা আসলে অভিনেত্রী, কারণ নিজের ভালোবাসাকে না বলি দিয়ে দেয়, শুধু পরিবারের কথা চিন্তা করে, সারা জীবন চিন্তা করে সুখে থাকার অভিনয় করে যায়, অভিনয় করে যায়। প্রত্যেকটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো যতক্ষণ সে চুপ করে সমস্ত মুখ বুজে সহ্য করে নেবে, অত্যাচার সহ্য করবে। পৃথিবীর সবথেকে বড় সস্তা কাজের লোক হচ্ছে, সস্তা কাজ, কাজের ঝি যেটা বলে, অনেকে মনে করে বাড়ির বউ। সুন্দরী নারী আর কম রোজগারের পুরুষকে শুধুমাত্র উপন্যাস কিংবা কবিতায় ভালোবাসতে পারবে, বাস্তবে কিন্তু এদের কোনো অস্তিত্ব প্রায় নাই বললেই চলে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু ডিনারে করছি, স্কিপ করবে না। আজকের কথাগুলো খুব সুন্দর কথাগুলো বলবো, আশা করি ভালো লাগবে। আর তোমরা তো জানো কি অঘটন ঘটে গেছে পশ্চিমবাংলায়। একটি মেয়ে, সেখানেও শান্তি নেই। একটা হসপিটাল, সেখানেও সিকিউরিটি নেই। তাহলে একটা মেয়ের কে দেবে সিকিউরিটি একটা মেয়েকে? মেয়ে এখনো তারা অবলা, তারা এখনো এই কলিযুগে এখনো তারা অবলা। যাই হোক, খেতে বসে আমি 3টে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার তোমাদের কাছে। আজকে হচ্ছে শিমুয়ের পায়েস নলেন গুড় দিয়ে, আর হচ্ছে চিকেন কষা কাঁচা লঙ্কা দিয়ে। ওকে, এটাই হচ্ছে আজকে। চলো খেতে খেতে কথা বলি। আর আবারও বলছি, এই আলু, ওহো, ভিডিওটা ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও। বেশ ভালোই হয়েছে গো। বাস্তবে কি অবস্থা চিন্তা করতে পারছো? সময় বদলায়, মানুষ বদলায়, যুগ বদলায়, বদলায় না শুধু মায়ের ভালোবাসা।
স্ত্রীকে ধমকে ভয় দেখানো পুরুষত্ব নয়, বরং স্ত্রীর মুখের হাসি ফোটানোটাই হচ্ছে আসল পুরুষত্বের পরিচয়। মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করো। বিয়ের আগে ছেলে পয়সা আলা কি না সেটা চিন্তা করার দেখো না, ছেলের মন দেখো, পরিবার দেখো। অনেকবার বলেছি, টাকা পয়সা দিয়ে কখনো মেয়েদের সুখ শান্তি কেনা যায় না। তোমার মেয়েকে সুখী করতে একজন ভালো মনের মানুষ, ভালো পরিবার, ভদ্র পরিবারই যথেষ্ট। যারা বলে মেয়েদের মাথায় বুদ্ধি নেই, তারা ঠিকই বলে। সেই জন্যই তারা বুদ্ধি দিয়ে না সব সম্পর্ক পালন করে, কোনো স্বার্থ ছাড়া। মেয়েদের বলছি, পান থেকে চুন খুঁজলে শ্বশুর বাড়ি থেকে মেয়েদের শুনতে হয়, বেরিয়ে যাও হতচ্ছাড়া, ঘর থেকে ছেড়ে যাও, অলক্ষ্মী, বেরিয়ে যাও, তোমাকে আর ভালো লাগছে না। আর বাপের বাড়ি থেকে শুনতে হয় শ্বশুর বাড়ি সব যা মা মানিয়ে নেয়, মেয়ের মারা বলে। তাহলে প্রশ্ন হলো, তোমাদের নিজেদের বাড়ি কোনটা, যেখান থেকে তোমাদের কেউ জোর করে বেরিয়ে যেতে বলবে না? প্রত্যেকটা মেয়েদের বলছি, বাবা যত বড় ব্যবসা অফিসার, আইপিএস, যত বড়ই হোক না কেন, হেবি খাচ্ছ চিকেনটা, আহা। তুমি যখন অসুখে থাকো, শ্বশুর বাড়িতে তোমার টর্চারিং হচ্ছে, শ্বশুর বাড়িতে তোমার অসুবিধে হচ্ছে, মেয়েদের বলছি, তখন কোথায় ফোনটা করো? বাপের বাড়িতে ফোনটা করো। তখন বাপের বাড়ি থেকে কি বলে? একটু মানিয়ে নে, একটু সহ্য করে নে। কিন্তু সহ্য করবে কিভাবে? তুমি তো আরো অনেক কথা বাপের বাড়িকে বা মাকে বলতে পারছো না, ভাইকে, দাদাকে বলতে পারছো না। তুমি এই যে টর্চারিং কথা বলতে পারছো না, এই কারণে মেয়েদের বলছি, তোমরা বলছো না তার তোমার বাপের বাড়িতে এই কথাটা, এই কারণে, কারণটা হচ্ছে এটাই, তারা কষ্ট পাবে। তুমি অত্যাচারিত হচ্ছ, তার তুমি অত্যাচারিত হয়েও কিন্তু তোমার বাপের বাড়িকে তুমি জানাচ্ছ না, কারণ হচ্ছে এই কথাটা বাপের বাড়ি বললে ওরা কষ্ট পাবে, তাই না? চিকেন। ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, ওকে? তার জন্য বলি, বাবা যত বড় ব্যবসা হোক, অফিসার হোক, যাই হোক, তাই না, তোমরা তোমাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেরকে পরিচয় বাড়াও, নিজেদেরকে আশ্রয় বাড়াও, নিজেকে সিকিওর করো, আর গর্ব করে বলো এটা আমার বাড়ি। নিজে বাড়ি তৈরি করো, নিজে ফ্ল্যাট কেন। কোনো পুরুষ তোমাকে অপমান করার আগে 10 বার ভাববে। মিলিয়ে নাও, কারণ তুমি নারী, হাঁপিয়ে গেলেও থামা যাবে না। তুমি নারী, মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। আগেও বলেছি, সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। একবারে বেশি ভালোবাসা যাবে না, কারণ তুমি নারী। হাজার কষ্ট হলেও কাজ করতে হবে তোমাকে, কারণ তুমি নারী। নিজের সব ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নিজেকে প্রমাণ করতে হবে, কারণ তুমি নারী। পুরুষকে খুশি করতে হবে, প্রেমিকাকে খুশি করতে হবে, কারণ তুমি নারী। বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে যে মেয়েটা শ্বশুর বাড়িতে পা রেখেছে, সেই মেয়েটাকে অনেকে জিজ্ঞাসা করে, এই মেয়ে তুমি বাপের বাড়ি থেকে কি কি এনেছো গো? কিন্তু কেউ একবারের জন্য জিজ্ঞাসা করে না যে তুমি বাপের বাড়িতে কি কি ফেলে এসেছো, কাদের মায়া হচ্ছে, মন শক্ত করো। বাড়ির বউ সবার কাছে ভালো হয় কখন জানো? যখন চুপ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়ে যায়। কথাটা খারাপ লাগছে শুনতে, এটা বাস্তব। কিছু কিছু ফ্যামিলি, সবার ক্ষেত্রে বলছি না। মেয়ে থেকে বউ হওয়া সহজ কথা নয়। বাপের বাড়ি দেখা স্বপ্নগুলো শ্বশুরবাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয়। মেয়েদের জীবনে মারাত্মক 3টে কথা প্রভাব পড়ে। 1, লোকে কি ভাববে। 2, লোকে কি বলছে, আলোচনা কি করছে। 3, পরিবার মানবে কি না। এই কারণে মেয়েদের অনেক স্বপ্ন শেষ হয়ে যায়। প্রত্যেক মেয়েটা
তার এমন একজনের সঙ্গে বিয়ে হোক তাকে তার বাবার থেকেও বেশি ভালোবাসে। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার, শুধু টাকার জন্য নয়, নিজের অস্তিত্বের জন্য, নিজের একটা পরিচয়ের জন্য। মেয়েদের জীবনটা অনেকটা আয়নার মতো, একবার পড়ে গিয়ে যদি ভেঙে যায় তাহলে সেই দাগগুলো কোনো দিনই লুকিয়ে রাখা যায় না। একজন মেয়ে যতই সুন্দর হোক, তার ভাইয়ের কাছে সে সব সময় পেতনি হয়ে থাকে। সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, আর মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় বলো তো, তাই না? মেয়েদের জীবনটা কত কষ্টে বোঝা যায় তখন বিয়ের পরে বাবার কাছে যাওয়ার জন্য তখন শ্বশুরবাড়িতে পারমিশন নিতে হয়। পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি গৃহবধূ হওয়া। 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নেই, নাইট ডিউটি, ডে ডিউটি, কোনো মাইনে নেই, কিচ্ছু নেই। মেয়েদের ডিকশনারিতে দুটো শব্দ কমন পাওয়া যায়, অ্যাডজাস্টমেন্ট আর স্যাক্রিফাইস। পরিশেষে ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে হাঁটো, ঠিক করে চলো, হ্যাঁ হ্যাঁ করবে না, আস্তে কথা বলো, লোকে কী বলবে, সমাজ কী বলবে, পাড়া প্রতিবেশী কী বলবে, আন্টি কী বলবে, আত্মীয় স্বজন কী বলবে, এইসব শুনতে শুনতে মেয়েদের জীবন বেরিয়ে যায়। তাই মেয়েরা বলি, তোমরা এদিক ওদিক মনোযোগ না দিয়ে জীবনের প্রতি, নিজের কেরিয়ারের প্রতি প্রকাশ করো, যাতে তোমাকে উচ্চস্বরে কোনো দিনও কখনো কোনো কথা না বলতে পারে, তাই না? তাই তোমাদের বলি, যারা মেয়ে তোমাদের বলছি, সাবধানে থাকবে, চলাফেরা সাবধানে করবে। অবশ্যই এই সমাজে এত সায়েন্স এগিয়েছে, এত কিছু হয়েছে, এখনো পর্যন্ত মেয়েদের কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক, সর্বক্ষেত্রে আমার কথা প্রযোজ্য নয়, মেয়েদের নোংরা চোখে দেখা হয়, মেয়েদের নিচু করে দেখা হয়, মেয়েদের খেলনা হিসাবে দেখা হয়, মেয়েদের ভোগ হিসাবে দেখা হয়। তাই আজকে ছোট্ট ভিডিওটি নিয়ে আসলাম, কেমন লাগলো অবশ্যই বলবে। আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। আর এখন সিমই দিয়ে খাচ্ছি, চিকেন দিয়ে খাওয়া হয়ে গেছে, সময় নষ্ট করবো না, ভিডিওটা বড় হয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।